এই যে চারজন ইমাম এই সুন্নাতের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন তা কি জানেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইয়াকুমুল কাওলা ফি দীনিল্লাহি বিররাই, বলছে দ্বীনের ব্যাপারে রায় অনুযায়ী, মতামত অনুযায়ী কথা বলা থেকে তোমরা নিজেকে বিরত রাখো। নিজেকে বিরত, কি বলছেন? কত মারাত্মক কথা, আপনি চিন্তা করতে পারছেন? এরপরে কি বললেন? ফাআলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, বলছে সুন্নাতের অনুসরণ করা তোমাদের জরুরি। ফামান খারাজা আনহা যাল্লা, যে সুন্নাত থেকে বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কি বললেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কি বললেন তিনি? আর আপনি কি করছেন? তিনি বললেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসটাই হচ্ছে আমার আদর্শ, আমার নীতি, আমার পথ। তিনি এই মুফতিদেরকে লক্ষ্য করে বলেছেন, দেখেন তিনি কত দূরদর্শী ছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে মুফতিরা, বর্তমান যুগের যে এই মানে বেদাতি মুফতিরা, এরা ইমাম আবু হানিফার নামে 2 নম্বরই করবে, এই কথাটা তিনি বুঝতে পেরেছিলেন যে দলিল ছাড়া যেটা ইমাম আবু হানিফা বলেননি সেটা ইমাম আবু হানিফার নাম দিয়ে চালাবে। তাই তিনি বলেছেন এই মুফতিদেরকে, বর্তমান মুফতিদেরকে লক্ষ্য করে যে হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি, বলছে ওই ব্যক্তির জন্য আমার নাম দিয়ে, আমার রেফারেন্স দিয়ে ফতোয়া দেওয়া হারাম যে ব্যক্তি আমি কোত্থেকে ফতোয়াটা দিলাম দলিলটা উল্লেখ না করবে। তাহলে ইমাম আবু হানিফাও কি বলছেন? দলিল ছাড়া ফতোয়া দেওয়া যাবে না। শুধু ইমাম আবু হানিফা বলেছেন, এই কথা বলা তিনি কি করলেন? হারাম করে দিলেন। আর এই মাযহাবের ইমাম সাহেবদের কাছে যদি বলেন যে এই হাদিসের এটা দলিল কি, এই দলিল কি বুঝবা তোমরা, আপনাকে এমন একটা ধমক দিবেন যে আপনি দৌড় দিবেন না, বসবেন না, হাসবেন না, কাঁদবেন, আপনি বুঝবেন না। অর্থাৎ ইমাম আবু হানিফা, তার ইমাম কি বললেন? যে দলিল ছাড়া আমার রেফারেন্স দিয়ে কথা বলা হারাম করে দিলেন। সুন্নাতের গুরুত্ব কি দিলেন তিনি। এরপরে তার জন্ম 80, মৃত্যু 150 হিজরি। ইমাম সাহেবী জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। তিনি কি বলেছেন? যে ইজা রাআইতা কাউলি ইউখালিফুল হাদিস, যখন তোমরা দেখবে আমার কোন কথা হাদিসের বিপরীতে যাচ্ছে, ফা'মালু বিল হাদিস, হাদিসের উপর আমল করবে, অদরিবু বিকালামিল হায়াতা, আর আমার কথাকে ওয়ালের মধ্যে ফিকে মারবে। তিনিও একই কথা বলেছেন, ইদা সাকাল হাদিস ফাওয়া মাযহাবি, ইমাম শাফিঈর কথা, যে সহিহ হাদিসটাই হচ্ছে আমার আদর্শ। এবার ইমাম মালিক 93 হিজরিতে জন্ম, আর মৃত্যু হচ্ছে 179 হিজরিতে। তিনি বলেছেন ইন্নামা আনা বাশার, বলছে আমি মানুষ ছাড়া তার কিছু না। উখতি ওয়া উসিব, আমি ভুলও করি আবার সঠিকও করি। ফানজুরু ফি রাই, অতএব আমি যে কথাগুলো বলবো তোমরা খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবে। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযুহু, আমার যে কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলে যাবে সেটা গ্রহণ করবে। ওয়া কুল্লু মা লাম ইউয়াফিক, আর যে কথাটা কোরআন হাদিসের মিলবে না ফাতরুকুহু, তাকে পরিত্যাগ করবে। কি বললেন তিনি? যে ইন্নামা আনা বাশার, আমি মানুষ ছাড়া কিছু না, সঠিকও করি, সঠিকও বলি, আবার ভুলও করি। ইমাম আহমদ বিন হাম্বল কি বললেন? তার জন্ম হচ্ছে 164 হিজরি, মৃত্যু 241 হিজরি। তিনি বললেন লা তুকাল্লিদনি, তার ছাত্রদেরকে লক্ষ্য করে, খবরদার আমার তাকলিদ করবে না। মানে অন্ধ তাকলিদ কাকে বলা হয়? অন্ধ অনুসরণকে। ইত্তেবা আল ইত্তেবাউ বেগাইরে দলিলিন, দলিল ছাড়া যেটা অনুসরণ করা হয় অর্থাৎ অন্ধ অনুসরণ, তাকে তাকলিদ বলা হয়। বলতে খবরদার আমার তাকলিদ করবে না। ওয়ালা তুকাল্লিদ মালিকান, ইমাম মালিকেরও তাকলিদ করবে না। ওয়ালাল আউজাই, আউজাইর তাকলিদ করবে না। আস-সাউরি, সুফিয়ান সাউরির তাকলিদ করবে না। খুজ মিন হাইসা আখাযু মিনহু, বলছে তোমরা দ্বীন গ্রহণ করো সেখান থেকে ওরা যেখান থেকে দ্বীন গ্রহণ করেছে। আল্লাহু আকবার। চারজন ইমামের উক্তি সংক্ষিপ্ত ভাবে আপনাদের শোনালাম। এর থেকে কি বুঝলেন? তারা সুন্নাতের প্রতি কত গুরুত্ব দিতেন, আপনি কি খেয়াল করতে পারছেন? তাই সালাতটা আদায় করতে হবে সুন্নাত অনুযায়ী। আমি গত জমায় বলেছিলাম নাভির নিচে হাত বাঁধা এটা ইমাম আবু হানিফার পদ্ধতি নয়, বুকে হাত বাঁধাটা ইমাম আবু হানিফার পদ্ধতি। কারণ তিনি বলেছেন সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব।
চুপে চুপে আমিন বলা ইমাম আবু হানিফার পদ্ধতি নয়, জোরে আমিন বলাটাই ইমাম আবু হানিফার পদ্ধতি। 4 বার সালাতে রাফুলি আদায় করা এটা ইমাম আবু হানিফার পদ্ধতি। রাফুলি আদায়কে ছেড়ে দেওয়া এটা ইমাম আবু হানিফার পদ্ধতি নয়। আমরা বুঝতে ভুল করেছি, আমরা ওনারাকে বুঝতে পারিনি। সম্মানিত উপস্থিতি, তাই সালাতটা হতে হবে রাসূল যেভাবে সালাত আদায় করেছেন, নইলে আপনি 100 বছর সালাত আদায় করেন, আপনাকে ঈমান হারা অবস্থাতেই মৃত্যুবরণ করতে হবে। দেখলেন না, আল্লাহর ঘরে নামাজ পড়েছে তবুও নামাজের কোনো মূল্য নাই। সাহাবী, তিনি একজন সাহাবী, প্রত্যেকটা সাহাবী জান্নাতি, হাদিসে আছে, সেটা আরেকটা বিষয়। প্রত্যেকটা সাহাবী জান্নাতি। এরপরে বলছে তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। কেন তুমি নামাজ পড়ো নাই? তুমি যাও, ফিরে যাও। অতএব আপনার নামাজটাকে কি এখনো রাসূলের সাথে মিলিয়ে নিবেন না? আপনি যে দেখছেন দীর্ঘদিন পড়ে আসছেন, এটা ঠিক না বেঠিক, একটু কি মিলিয়ে নিবেন না? মিলিয়ে নিতে হবে, এটা সচেতন ব্যক্তির কাজ। দেখেন, আমি যেটা বলছিলাম যে এই সুন্নাতকে যদি আপনি এই সমাজে যখন নামাজ নষ্ট হয়ে গেছে, ইমাম আহমদ বিন হাম্বল কি বললেন, 100 মসজিদে সালাত আদায় করেও কোন মসজিদে পেলেন না রাসূলের তরিকায় সালাত। আমাদের বাংলাদেশে আমি সেদিন বলেছিলাম গত জুমায় যে 90-95% মসজিদে রাসূলের সালাত হয় না, মাযহাবী সালাত হয়, বেদাতি সালাত হয়। সুন্নাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই যে সুন্নাতটা পালন করলে আপনি 50 জন শহীদের নেকি পাবেন, এটা কি মনে করেন আপনি? এটা কি চারটিখানি ব্যাপার? এই সুযোগটা কি আপনি নেবেন না? এটা তো আপনাদের আমার যুগের কথা রাসূল বলেছেন, এই সময়ের কথা। যখন নামাজকে নষ্ট করে দিবে, ওই সময়তে রাসূলের সুন্নাত তরিকার নামাজকে আমি আঁকড়ে ধরবো। 50 জন শাহাদাতের শহীদের মর্যাদা আমার আমল নামায় লেখা হবে। এরপরে দেখেন, বেদাতি নামাজ যেগুলা, সেগুলা রাসূল বলছেন যে তোমরা 2 জনের মাঝে ফাঁকা পূরণ করো, আর তারা বলছে পুরো ফাঁকা করে সালাত আদায় করো। আধা হাত, 1 হাতও কোনো জায়গায় ফাঁকা করে। এই করোনার বিষয়টা ভিন্ন। করোনার বিষয়টা হারাম শরীফও ফাঁকা করে 3 ফিট লম্বা, সেটা আলাদা হিসাব, এটার সাথে এটা মিলবে না। এটা নর্মাল সময়ের কথা বলছি। আচ্ছা, আপনি আপনার ইমামের কথা শুনে পাটাকে ফাঁক করে দাঁড়ালেন, 4 আঙুল, 6 আঙুল, 8 আঙুল, আঘাত, ঠিক আছে? কত বড় নেকি থেকে আপনি বিচ্যুতি হলেন তা কি জানেন? রাসূলের একটা সহিহ হাদিস আপনাকে শোনাই, তাবরানী এবং আওসাতে এই হাদিসটা আসছে। মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি 2 জনের মাঝের ফাঁকা জায়গাকে পূর্ণ করবে, রাফাআহুল্লাহু বিহা দারাজাহ, এর কারণে আল্লাহ তার মর্যাদা কোথায়? পরকালীন মর্যাদা, পরকালের মর্যাদা বাড়িয়ে দিবেন। আর পরকালের মর্যাদা বাড়ানোরই অর্থ হলো জান্নাত। আর কি করবেন? ও বানা লাহু বাইতান ফিল জান্নাহ, আর জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। এবার 40 বছর ধরে যারা ফাঁক করে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, তারা তো ধরা খেয়ে গেলেন, এই নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন। অতএব আর দেরি করিয়ে না, আজকে থেকেই বিগত ভুলের জন্য তওবা করেন, আর পাটাকে আর কাঁধের সাথে মিলিয়ে দেন। তাহলে যতবার আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে যদি পড়তে পারেন, তাহলে প্রতিদিন 5টা করে জান্নাতে আপনার ঘর তৈরি হয়ে গেল। আপনি জান্নাতে কত ঘর থেকে আপনি বঞ্চিত হলেন, আপনি কি বুঝতে পারছেন? এই 50 বছর ধরে বৃদ্ধ হয়ে গেছেন, এখন ওই মাযহাবী তরিকায় নামাজ ছাড়তে পারলেন না আপনি। অনেক ভাই আছে বাড়ি তৈরি করতে চায়, কারো 2টা, 3টা, 5টা, 7টা, 10টা, 50টা পর্যন্ত বাড়ি আছে ঢাকা শহরে, এরকম মানুষ আছে। বংশালের 5টা, 7টা বাড়ি আছে, এরকম অনেক মানুষ আছে। জান্নাতে কয়টা বাড়ি করতে পারছেন? পারছেন কি একটা? আপনি কি বলতে পারবেন যে আমার জন্য জান্নাতে একটা বাড়ি হবে? হতেই হবে, এটা কি বলতে পারবেন? না, পারবেন না। এই ঘড়িটা 10 মিনিট স্লো, যার ফলে আমি এদিকে দেখছি তো কখন সময় চলে গেছে, আমি কিন্তু এখন বাকি আছে যে আমার তো এখন 8 মিনিট বাকি আছে। এই ভুলটা করবেন না। ঘড়ি সাথে সাথে ব্যাটারি দিয়ে ঘড়ি ঠিক করবেন। আর আবার তো মূল কথা, যে মৌলিক যেটুকু কথা বলতে চাচ্ছিলাম সেটা তার হলো না, কারণ আমি জানছি শেষে 5 মিনিট লাগবে, আমি মৌলিক কথাটা বলবো। এখন তো 2 মিনিট চলেই গেছে। এখন যদি আমি আরো খুতবা বাড়াই, অনেকেই বিরক্ত বোধ করবেন, অনেকের অনেক প্রয়োজন থাকতে পারে, এটাই বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আর ফিনিশিং টাঙা হলো না, একটা হাদিস বলেই আমি শেষ করে দেব। এটা তো বলে একটা। আচ্ছা, এখন একদল লোক
বলছে ইমাম সাহেব বলেছে আমিন বলা যাবে না, আস্তে করে আমিন বলতে হবে, জোরে আমিন বলা যাবে না। আপনি কি জানেন আপনি কত দৈনন্দিন নেকি হারাচ্ছেন? আল্লাহ রাসূল কি বললেন? ইদা আমিনুল ইমাম, যখন তোমরা সালাত আদায় করো জামাতে, ইমাম সাহেব যখন আমিন বলবে, ফাআমিনু, ইজা তাআম্মানাল ইমামু, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, তখন তোমরা সরবে আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এবং এই সালাতে ফেরেশতাও আমিন বলে। আর যার আমিন বলাটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, তার পূর্বের সব অন্যায়গুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এবার আপনি কতগুলা নেকি থেকে আপনি বঞ্চিত হলেন। 40 বছর থেকে এই মাযহাবী তরিকায় আপনি নামাজ ছাড়তে পারলেন না। তওবা করেন, ছাড়েন। আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, কোনো ইমামের সাথে বিরোধ নাই। তবে আফসোস লাগে এই পথভ্রষ্ট ইমামদেরকে, এই পথভ্রষ্ট যারা দিন বুঝলো না, যারা শরীয়ত বুঝলো না, যারা কোরআন বুঝলো না, যারা রাসূলের আদর্শর মূল্যায়ন করতে শিখলো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাও যদি তারা মেনে চলতো, তবুও তারা সঠিক পথে থাকতো, কিন্তু সেটাও তারা করলো না। এবং এক মুসল্লি মসজিদকে ভুল পথে নামাজ পড়ার জন্য কাল কিয়ামতের কোর্টে তার অবস্থা চরম দুর্গতিপূর্ণ হবে। প্রত্যেকটা এরকম বেদাতি ইমামের অবস্থা খারাপ হবে।